এই মুহূর্তে যেই খবরের আপডেট নিয়ে আমরা লাইভে এসেছি, আপনাদের একটা জানিয়ে রাখি, এখানে কিন্তু আরামবাগের যে বাস মালিকরা আছেন তারা কিন্তু বাস ধর্মঘটের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলছি আপনাদের, আরামবাগের যারা বাস মালিকরা আছেন তারা কিন্তু আরামবাগে বাস ধর্মঘটের দিকে যাচ্ছে। সমস্ত বাস নাকি বন্ধ থাকবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বাস ধর্মঘট হতে চলেছে। আমরা সরাসরি যারা মালিক আছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। তাদের দাবি অস্থায়ী ব্রিজ হয়নি বলেই তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছেন। এমনকি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, যারা বাস কর্মী, তাদের নাকি মাইনে পর্যন্ত উঠছে না। সেই কারণেই কিন্তু তারা বাস ধর্মঘটের দিকে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরামবাগ মহকুমা জুড়ে বাস মালিকরা ধর্মঘটের দিকে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আরামবাগ বাস স্ট্যান্ডটি অস্থায়ীভাবে এই মুহূর্তে বেশ প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো আরামবাগের কালীপুরে সেটি করা হয়েছে। তারপর থেকেই নাকি ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা। যদিও প্রশাসনিক বৈঠকে তাদের নাকি আশ্বাস দেওয়া হয়েছিল, তারা দাবি করছেন যে অস্থায়ী ব্রিজের কথা বলা হয়েছিল, কিন্তু অস্থায়ী ব্রিজ এখনো পর্যন্ত হয়নি। অনেক দিন কেটে গেলেও অস্থায়ী ব্রিজ হয়নি। সেই কারণেই কিন্তু তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। সেই কারণেই কিন্তু তারা ধর্মঘটের দিকে যেতে চাইছেন। আমরা জিজ্ঞাসা করব যে কি বিষয়টা, কি কেন ধর্মঘট করছেন, সম্পূর্ণ সরাসরি আমরা লাইভে দেখাবো ওনারা কি বলছেন। এই মুহূর্তে আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বাস ধর্মঘটের ডাক, ধর্মঘট হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কেন আপনারা কি কারণে বাস ধর্মঘট, আমরা যেটা জানতে পারছি ধর্মঘটের দিকে? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের 13 তারিখে যে মিটিং হয়েছিল এসটি অফিসে, আমরা যেটা ওনাদেরকে বলেছিলাম যে অস্থায়ী একটা ব্রিজ অন্তত তৈরি করে দিতে। যেমন হরিণখোলা যে ব্রিজ তৈরি হয়েছিল অস্থায়ীভাবে, এবং সেটা প্রমোটারকে দেওয়া হয়েছিল, তার জন্য টোল নিচ্ছিল তাদের, কিন্তু তখনকার বাস কিন্তু টোল দিয়ে যাতায়াত করেছে, এমনকি সেই সময় লরিও পাস হয়েছে। আমরা সেই যুক্তি দিয়ে বলেছিলাম ওনাদের যাতে আপনারা টোল অস্থায়ী সেতু করুন, আমরা টোলটা দেবো। এটা তো হলোই না। দ্বিতীয়ত হচ্ছে রিপেয়ারিং এর যা পজিশন, আগামী সামনে 2026 সালে কি চালু হবে সেটা আমরা জানি না। আর 3 নম্বর হচ্ছে এইভাবে যে বাস স্ট্যান্ডটা হয়ে আছে অস্থায়ীভাবে, আমাদের স্টাফেরা যথারীতি ধরুন কেউ 6 ঘন্টা কেউ 5 ঘন্টা জার্নি করে আসছে, তাদের কোনো নির্দিষ্ট একটা রেস্ট রুম নেই। তারা পায়খানা বাথরুমের প্রবলেম, আমরা পায়খানা বাথরুমের ব্যাপারে বলেছি যাতে পায়খানা বাথরুম ফ্রি সার্ভিসটা দেওয়া হয়। আমরা যেহেতু পাবলিককে এত কষ্ট করে, এত ক্ষতি স্বীকার করে গাড়ি মালিকরা ফ্রি সার্ভিস দিচ্ছে, সেটা যেন ফ্রি সার্ভিস থাকে। আগামী কাল থেকে যদি চালু করে খুব ভালো হয়। আর এটা হচ্ছে টোটো আর অটো কামারপুকুর থেকে কালীপুর পর্যন্ত মেন রাস্তা চলবে না। এদিকে খাটুল থেকে আরামবাগ কালীপুর পর্যন্ত চলবে না। বালিগঞ্জ থেকে আরামবাগ কালীপুর পর্যন্ত চলবে না। এটুকু প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিলেন। সেখানে আরটিও প্রতিনিধি, নন টেকনিক্যাল অফিসারও ছিলেন। কিন্তু আমরা এই মুহূর্তে এসে দেখছি এবং আমরা শুনতেও পাচ্ছি যে যথারীতি গাড়িগুলো, অটোগুলো যথারীতি প্যাসেঞ্জার দিয়ে কামারপুকুরতে চলে আসে। তাহলে আমাদের বাস সার্ভিস দরকার নেই, অটোই সার্ভিস দিয়ে থাকুক। এই পজিশনটা হয়ে আছে। আমরা আগামী দিন এসটিও এবং নেতৃত্ব যারা আছেন, ম্যাডাম এমপি ম্যাডামও আছে, ওনাদেরও জানাচ্ছি যাতে ডাইরেক্ট পরিষেবা দেওয়া যায়। এবং হাইট বারটা যেটা আছে সেটা আশা করছি তুলে দিলে আমার মনে হয় বাসগুলো অন্তত যাতায়াত করবে। অটোমেটিক তো লাইন পড়ে গেলে তা ওভারলোড পড়ে যাচ্ছে ব্রিজটা, তাহলে বাসটা যাতায়াত করলে কি কত ক্ষতি হয়ে যাবে। এটা যদি পিডব্লিউ দেখেন, সেই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে এসছি এখানে। দেখছি আজকে তো হঠাৎ ছুটি ঘোষণা করেছে, আমরা জানতাম না, তাহলে আজকে ডেটটা আমরা করতাম না। এসডিওর সঙ্গে এসডিও এবং এসডিপির সঙ্গে দেখা করতাম এবং আইসির সঙ্গে দেখা করতাম। যাই হোক, এই পরিস্থিতি হয়ে আছে, যাতে দ্রুততার গাড়ি চালু করে, নাহলে আমরা আগামী দিন হয়তো 5-7 দিনের মধ্যে গাড়ি আর চালাতে পারবো না। হ্যাঁ, বাস অবশ্যই। নাহলে আমাদের ফাইন্যান্সিয়াল সাবমিট করতে পারছে না, মালিকরা যোগান দিতে পারছে না, রেগুলার লস, 500,000 টাকা করে লস। এইভাবে তো সম্ভব নয়। যাতে তাড়াতাড়ি চালু করে, নাহলে আমরা 5-7 দিনের মধ্যে আগামী দিন হয়তো গাড়ি চালাতে পারবো না। আমরা যদি না চালাতে পারি, বন্ধ করতে হবে না, এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ ফাইন্যান্সের তেল অনেকে ডাই হয়ে গেছে, এই পজিশনটা হয়ে গেছে। হ্যাঁ বলুন। আরামবাগ তারকেশ্বর পরিষেবা তো আমরা কাটা সার্ভিস চালাচ্ছি না, যেটি হয় একসাথে বন্ধ থাকবে, টোটালি বন্ধ হয়ে যাবে। আরামবাগ মহকুমা জুড়ে বাস ধর্মঘটের ডাক দেবে একদম একদম অনির্দিষ্টকালের জন্য না।
না অনিশ্চয়কালে চলবে, কারণ আমাদের চলবে না তো গাড়ি, আমরা চালাতে পারবো না। আর এবার কাবলে থেকে যে টোটো গুলো চলছে এগুলো বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম, স্ট্রাইকও করেছিলাম, আমরা দেখেছেন, কিন্তু কোনো তার সুরাও হয় না। একটা টোটো অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানি না, মানে সিজ হয়েছে আমরা জানি না, আপনাদের কাছে খবর আছে কি জানি না, আমরা খাতা কলমে দেখছি একটা টোটো কিন্তু সিজ হয় না। আচ্ছা, অস্থায়ী ব্রিজের জন্য যেটা আপনারা বলেছিলেন সেটা তো ডেট অনেক পেরিয়ে গেছে, কি ভাবছেন অস্থায়ী ব্রিজ কি আদৌ হবে না এর উপর দিয়ে? আজকে আমরা পরিদর্শনে যা এসে দেখলাম অস্থায়ী ব্রিজ কবে হবে এটা আমরা জানা নেই এবং আমাদের জানাও নেই, এবং যে রিপেয়ারিং ব্রিজ হচ্ছে সেটা কবে চালু হবে সেটাও আমার মনে হয় সমাজ। ব্রিজের তো কাজ কিছুই দেখতে পেলাম না, আমরা এখন এলাম উপর দিয়ে, ব্রিজের উপরে কোনো কাজ হচ্ছে না এই মুহূর্তে কথা আমি বলছি। এবার আমাদের এবার দেখতে পাওয়া যাবে না, তাই তো? কিন্তু কিছু তাহলে দিনের বেলা আমাদের বাসগুলো না পরিষেবা না দেওয়ার কি আছে? হাইবারটা যদি তুলে দেয় তাহলে না দেওয়ার কি আছে? রাত্রে যদি কাজটা হয়। ওনাদের যুক্তি যেটা আছে সেটা হলো যে যদি একদিকটা তো অলরেডি বসে গেছে, আর একটা দিক যখন চলবে সেই দিকটা ভার বেশি পড়বে, তখন ব্রিজটা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে পিডব্লিউ ঘোষণা করুক ব্রিজ অকেজ, তাহলে বিকল্প ব্রিজ করে দিক, কারণ এইভাবে পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, বাস গাড়ি মালিকরা হ্যারাসমেন্ট হচ্ছে, স্টাফেরা হ্যারাসমেন্ট হচ্ছে, তাহলে কোনো পরিষেবা নেই, তাহলে ব্রিজ বন্ধ করে দেওয়া। বিগত দিনে এমপিকে আমরা সাংসদকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারপরে কি হবে, এই তো দেখছেন গতি। উনি বললেন যে আমি ইঞ্জিনিয়ারও নয়, আমি আইআইটির ছাত্রও নয়। তা দেখছেন কাজ শুরু হয়েছে, সবাইকে একটু মেনে নিতে হবে। মেনে দেওয়াটা তো আমরা আজকে ধরুন 14 তারিখ মিটিং হয়েছে, আজকে হচ্ছে আমরা প্রায় 3 তারিখ, মানে এদিকে হচ্ছে 16 আর 19 দিন হয়ে গেল। তাহলে আমরা ভেবেছিলাম 15-20 দিনের মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে, যা পরিস্থিতি দেখছি এত বিগত বছর পার করে দেবে। কিন্তু চমক তো আমরা শেষ হয়ে যাবো, চমক দেখতে গিয়ে আমরা শেষ হয়ে যাবো, গাড়ির মালিকরা, বিশেষ করে বাস মালিকরা। এতে ফায়দা হয়েছে টোটো অটো ফায়দা হয়েছে। আর আমাদের প্রেসিডেন্ট আছে, উনি যা বাদ বাকিটা কিছু বলবেন। অলরেডি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি স্থায়ী ব্রিজ করার জন্য এবং অস্থায়ী ব্রিজ করার জন্য, এবং আমরা বলেছি যে যেখানে প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে কয়েক হাজার রোগী যাতায়াত করে, এখানে রামকৃষ্ণ মিশন আছে, মঠ আছে, বাবা তারকনাথের মন্দির আছে, ফুরফুরা শরীফ আছে, এইসব জায়গায় যাত্রীরা এখানে আসে, তীর্থযাত্রীরা আসেন, অবিলম্বে একটা স্থায়ী ব্রিজ এবং অস্থায়ী ব্রিজ না করলে গাড়ি চলাচল আমাদেরকে বন্ধ করে দিতে বাধ্য হবে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, ডিএমকে দিয়েছি, ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে দিয়েছি, আরটিকেও দিয়েছি, এসডিও সাহেবকেও দিয়েছি। এই ব্যাপারে ওনারা কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এখানে পিডব্লিউডি আধিকারিকদের সাথে আপনারা আমি গত পরশুদিন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছিলাম, নিমাইবাবুর সাথে। নিমাইবাবু বললো এই মুহূর্তে আমরা বলতে পারবো না, তবে ব্রিজ চালু হবে, তবে দিন 10 আমি বললাম দিন 10 পরে কি আপনাকে ফোন করবো? বললো হ্যাঁ দিন 10 পরে ফোন করুন, বলতে পারবো আপনাকে কি হবে এই মুহূর্তে বলতে পারবো না। এখন আমি এসডিওর সঙ্গে কথা বললাম, এসডিও স্যার বললেন যে আমি বললাম বাথরুমে 10 টাকা করে পার এতে নিচ্ছে যাত্রীদের কাছ থেকে বা এদের আমাদের স্টাফেদের কাছ থেকে, না বাথরুম ইউজ করার জন্য। বললো আমি ইমিডিয়েট স্টেপ নিচ্ছি, যাতে না নেয় তার ব্যবস্থা করছি, এবং প্যাসেঞ্জার সিটেরও আমি ব্যবস্থা করছি। কালকে আমি আপনার সাথে কথা বলে নেব। এমপি ম্যাডামের শুধু কথা বললাম, এমপি ম্যাডাম যা দেখার আমি দেখছি, আমি এসডিও কে বলছি আপনিও কাইন্ডলি এসডিও কে একটু বলেন। এই পর্যন্ত কথাবার্তা হয়েছে। এমপি ম্যাডাম তো বলেছিলেন যে বিপর্যয়ের সময় যে এখানে পার্কিং নেওয়া উচিত নয়, না নেওয়াই ভালো, সেটাও তো নিচ্ছি বলে। পরবর্তী ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। আমার নাম হচ্ছে মির্জা গোলাম মুস্তাফা, প্রেসিডেন্ট ইন্টারিম সার্ভিস। আমরা আরো বেশ কিছু কথা বলবো। পরিদর্শনের কারণ একটাই, আমরা বাস মালিকরা আজকে পুরো নিঃস্ব হয়ে গেছি, কারণ আমরা 15 দিন টাইম দিয়েছিলাম যে আমরা লস করে 15 দিন গাড়িগুলোকে পরিষেবা দেব জনসাধারণের কথা ভেবে। সেটা 15 দিন অতিবাহিত হয়ে আজ বোধহয় প্রায় 28-29 দিন হয়ে গেল। ব্রিজের যা সংস্কার দেখছি কোন রকম আমরা দেখতে পাচ্ছি না যে ব্রিজ 6 মাসে হবে বলে, বছর খানেক লেগে যাবে। আর সব থেকে বেশি আমাদের যেটা বাস চালাতে অসুবিধা হবে, আমাদের শ্রমিকরা আর বাস চালাতে চাইছে না। তার কারণ যে ড্রাইভারটা 800 টাকা মাইনে পেত খোরাকি বাদে, সে এখন মাইনে পাচ্ছে 200 থেকে 300 টাকা। তারা বলছে যে আমরা গাড়ি চালাবো না, কারণ তারা বাইক নিয়ে আসছে, কেউ হয়তো হাজিপুর থেকে আসছে, এসে এখানে গাড়ি ধরছে গ্যারেজ, এখানে তার বাইকের তেল খরচা সংসার সে মেনটেন করতে পারছে না। আর আমাদের তো এত লস হচ্ছে আমরা বলতে পারবো না।
তাই আমরা আর চালাতে পারবো না, পরিষেবা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর আমরা চাইবো বিকল্প একটা সেতু। আমরা 15 দিন আগেও কিন্তু এই দাবি রেখেছিলাম যে বিকল্প একটা সেতু আমাদের জন্য করে দেওয়া হোক, অস্থায়ী সেতু আর কি, যে হিউম পাইপ দিয়ে একটা অস্থায়ী সেতু বানিয়ে দিলে আমাদের সুবিধা, আমরা পরিষেবাটা সঠিকভাবে দিতে পারবো। তারপর পুজোর মরশুম এসেছে, ব্যবসাদার থেকে টোটোওয়ালা, অটোওয়ালা সবাই আমাদের কাছে এসে বলছে যে আমরাও আর পাচ্ছি না, কারণ আমাদের বাস লস হচ্ছে, মানে টোটাল পরিবহন ব্যবস্থা হচ্ছে মানে পুরো এটাই লস হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত কিছু। আর আরেকটা কথা বলবো, আমরা বলেছিলাম কোন রকম টোটো অটো ডাইরেক্ট কামারপুকুর বা বালিদিয়ানগঞ্জ বা ইত্যাদিতে যে শাখা রুটগুলো গোবিন্দপুর বেঙ্গাই যেতে পারবে না, কিন্তু আমি নিজেই দেখলাম, কালকেই দেখেছি হাজিপুর থেকে টোটোই করে আসছে আরামবাগ স্টেশন, বালিদিয়ানগঞ্জ থেকে আসছে। তাহলে প্রশাসন কিন্তু উদাসীন হয়ে যাচ্ছে। আরটি অফিসের আধিকারিকরা থেকে আমাদের কথা দিয়েছিলেন যে কোনোভাবেই এই টোটো অটো আমরা চলতে দেব না, কিন্তু সবাই সব চলছে। আর মানে বলির ইয়ে হলাম আমরা বলি হয়ে গেছি। আমরা না পাচ্ছি কাউকে বলতে, না পাচ্ছি কাউকে চাইতে, নামে আমাদের পিঠে লেভেল আছে। আমরা বাস মালিক, এক একটা গাড়ি এমনও ঘটনা ঘটেছে রাস্তায় হাওয়া নিয়েছে, হাওয়া কখন নেয়, গাড়িতে তেল না থাকলে মালিকরা তেল জোগাতে পারেনি, মানে তেলের পয়সাটাও গাড়িতে চলে গেছে। কোনো কি চাপের পরে এখনো পর্যন্ত ধর্মঘটে যাচ্ছেন না? দেখুন, সব চাপই উড়ে যাবে অভাবের কাছে। আজকে আমরা কালীপুরে এখানে এসেছি কেন বলুন তো, আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে। আমরা চাইবো খুব দ্রুততার সঙ্গে একটা বিকল্প ব্রিজ বা অস্থায়ী সেতু আমাদেরকে নির্মাণ করে দেওয়া হোক, অথবা হিউম বা তুলে যেটা কথা হয়েছিল যে 10 টন অব্দি গাড়ি ওখানে যাতায়াত করলে ব্রিজের কোনো ক্ষতি হবে না, এটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের রিপোর্ট বলছে। তো আমাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে এলেও 10 টন ওয়েট কিন্তু নয়। তাহলে আমরা বলবো হিউম পাইপ তুলে দিয়ে শুধুমাত্র বাস চলাচল করবে, লরি টরি ওভারলোড গাড়ি যাবে না। সত্যি কথা বলে কি মনে হয় আপনার? কারণ হচ্ছে এর আগেও পিডব্লিউডি ব্রিজের পরীক্ষা বহুবার করেছে, তারপরেও ভেঙে গেল। আপনাদেরকে এটা বলছি, দেখুন এখন অবধি তো আমাদের সঙ্গে তো পিডব্লিউডি কে আমরা লিখিত দিয়েছি, কোনো কথা হয়নি। যখনই ফোন করছি বলছেন দেখছি। তো আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের একদম সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি এই বাস মালিকদের কষ্টের কথা। ওনারা নিশ্চয়ই ভাববেন এবং খুব দ্রুততার সঙ্গে একটা অস্থায়ী সেতুর ব্যবস্থা করবেন। সময় দিচ্ছেন আপনারা? আমরা যেটা বলেছি যে আমরা বাড়িতে অফিসে গিয়ে সবাই মিলে আলোচনা করবো, তবে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে 3 তারিখ, আমরা 10 তারিখ অবধি সময় দিচ্ছি, হিউমবার তুলে দেওয়া হোক। আর আগের মতো যেটা পিডব্লিউডি রিপোর্ট আছে 10 টন, আমাদের গাড়ি কিন্তু 10 টন। আর টোটো অটো আরেকটা কি, কোনো কথাই কিন্তু ওনারা রাখছেন না, টোটো অটো বন্ধ করেননি। মায়াপুর কাবলে তো মানে এত টোটো অটো চলছে বলা যাবে না। আমরা ধর্মঘট নয়, আবারও বলছি আমরা ধর্মঘট নয়, যে না চালাতে পারবে মানে কেউ চালাতে পারছে না, কোনো মালিকই ইনডাইরেক্টলি বন্ধ হয়ে যাবে, বাস বন্ধ হয়ে যাবে। আমাদের প্রেসিডেন্ট বলবেন এবার, মানেই তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাস বন্ধ হয়ে যাবে 10 তারিখের পর। 10 তারিখ অবধি আমরা দেখবো, যদি আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ভাবেন। কারণ আমরা কি করব, আমাদের তো বউ বাচ্চা ছেলে পিলে সবারই আছে, আমাদেরও পরিবার আছে। কোভিডে আমরা যে কষ্ট পেয়েছি, আমাদের মালিকরা মানে বলতে পারেনি কারো কাছে একবেলা খেয়েছে একবেলা খাইনি, ঠিক সেই কোভিডের জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এরপর আমরা কি করতে পারি? আমরা তো পরিষেবা দিতেই চাই। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। আমার প্রেসিডেন্ট আছেন। আমরা বাস চালক যে আছে তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, কি অসুবিধা এখানে কি অসুবিধা হচ্ছে? আপনারা বাস বন্ধ করে দেবেন এমনটা আমরা জানতে পারি। অসুবিধা কিছুই হয় না এখানে, আমরা একবারও বলি না এখন পর্যন্ত যে বন্ধ হবে না। আপনাদের মানে বাস মালিকরা বলছে নাকি টাকা পাকা দেওয়া যাচ্ছে না, এরকম খরচা তোলা যাচ্ছে না, তো খরচা তোলা যাচ্ছে না, এই কারণেই কি বাস বন্ধ করে যাচ্ছে? হ্যাঁ, সেই কারণেই বন্ধ করে দেবো, খরচা উঠছে না। এটা এই দিক থেকে বাঁকুড়া বলো খড়গপুর বলো যায়, যেখানে গাড়ি যাক সেখান থেকে রুট কমপ্লিট করতে পারছে না, তারকেশ্বর থেকে যায় সেটা আরামবাগ কালীপুর হয়ে গেছে, আরামবাগ বাস স্ট্যান্ডকেও যাচ্ছে না। আরামবাগ না বাস স্ট্যান্ডকে না গেলে ব্যবসা হবে কি করে? সেই কারণেই এইখান থেকে খরচা তোলা যাচ্ছে না, একদম গাড়ি অটোমেটিক বন্ধই হয়ে যাবে। কি নাম দাদা? মন্টু দাস।
আমি বাস চালাই, ড্রাইভার। আমি সব গাড়ি চালাই। এখন কোন বাস কি বাসে কোথাকার বাস? এখন আছে আমি নীলকণ্ঠ, খড়গপুর তারকেশ্বর। কোথায় বাড়ি যাবেন? আমার বাড়ি হচ্ছে কাবলে। কিসে আসা যাওয়া করেন? আমি বাসে আসি, বাসে যাই, ওপার থেকে টোটোয় করে আসতে হয়। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, এখানে যারা বাস চালাচ্ছে এবং হেল্পার কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলবো। তারা মানে তারা নাকি তাদের বলছেন যে খরচা উঠছে না, তার কারণে কিন্তু ধর্মঘট ওনারা বলছেন না ইনডাইরেক্টলি, কিন্তু বাসের খরচা উঠছে না মানেই বাসগুলো বন্ধ করে দেবে। 10 তারিখ পর্যন্ত, সম্ভব 10 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ সময় দিয়েছে বাসের যারা চালক ফালক আছে এবং বাস মালিকরা আছে, তারা কিন্তু 1 সপ্তাহ সময় দিচ্ছে, তারপরে কিন্তু বাস বন্ধ করে দেবেন এমনটাই বলছেন। খরচা না ওঠার কারণে কিন্তু বাস বন্ধ হতে পারে আরামবাগ মহকুমা জুড়ে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ওনাদের দাবি প্রশাসন তাদের কোনো কথা মান্যতা দেয়নি বলেই আজ এই সমস্যায় পড়তে হয়েছে বাস চালকদের এবং মালিকদের। সেই কারণেই কিন্তু বাস ধর্মঘট হতে পারে আরামবাগ মহকুমা জুড়ে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।